23 ফেব্রুয়ারি 2025 সকাল 10:30-11টা বাজে। মেঘলা আকাশ। সপ্তাহে একদিন আমরা ব্লিচিং পাউডার দিয়ে গরুর ঘর পরিষ্কার করি। গতকালকে আমরা কৃমির ওষুধ দিয়েছি। তো আজকে ওদের জিঙ্ক দেব। দুপুরে সকালে দেই নেই, দেব বিকেলে। তো এখন আর কি পরিষ্কার করতেছি, এই জন্য গরুগুলো আমরা বাইরে বের করে রাখছি। কৃমির ওষুধ দেওয়ার কারণে একটু ওদের গোবরও পাতলা হয়েছে, এই জন্য একটু ফ্লোরও একটু বেশি মাইখে গেছে। তো ব্লিচিং পাউডার আমরা এইভাবে ছিটেই দিই। প্রথমে পানি দিছি, তারপরে এইরকম ব্লিচিং পাউডার দিতেছি ছিটেয়া বিভিন্ন জায়গায়। এরপরে হালকা একটু পানি দিয়া ঝাড়ু দিয়ে দেব, পরে আমরা পাইপ দিয়ে ধুয়ে দেব। তো গরুর ব্লিচিং মানে ওই যে কৃমির ডোজ দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এদের প্রত্যেককে 3টে করে দিছি, রেনেটা কোম্পানির দিছি। আর এর 10 দিন পরে আবার কলিজে কৃমির ইঞ্জেকশন দেব। তো জিঙ্ক দেব দুপুরে খাওয়ার পরে, আর লিভার টনিক দেব আমরা ইঞ্জেকশন। এগুলোরে খাওয়াইতে খুবই ঝামেলা, বদমাইশ 2-3জন মিলেও তারপরে খাওয়াইতে পারি না। তো লিভার টনিক কালকে হয়তো আমরা বিকেলে দিয়ে দেবো, বিকেলে বা সকালে ইঞ্জেকশন। আর এইভাবে আমরা আর কি ঘর পরিষ্কার করি সপ্তাহে একদিন। গতকালকে শনিবার দিন করার ইচ্ছা ছিল, কিন্তু গতকালকে ব্যস্ত থাকার কারণে করতে পারি নাই, এই জন্য আজকে করতেছি। আর ঘরের কাজ টাজ সারার পরে এই আমার দুপুরের খাবার। আর সাধারণত আমি ওই পাশে একটা বড় ঘের আছে, ওই ঘেরেই দুপুরে খাইতে যাই অথবা হোটেলে যাই, কিন্তু আজকে আর ভালো লাগতেছিল না, এই জন্য হাঁসের ডিম ছিল বা বাইরে থেকে রুটি নিয়ে আসছি। এটা রাজা হাঁসের ডিম, অনেক বড়, একটা খাইলে মোটামুটি দুপুর কাবার হয়ে যায়। আর এই হয়েছে আমার আজকের বাবুর্চি মাইদুল, মাৎস্যভূত। ওই পেশে জিয়াদ আছে। তো আমরা এই জিঙ্কটা ব্যবহার করতেছি, প্রত্যেক গরুকে 10 ml করে দিতেছি। এই যে এই বোতলটা 10 ml, 100 ml, সরি 100 ml করে এইভাবে খাবারের সাথে দিয়ে দিতেছি। ওই বোতল থেকে খাওয়াইতে গেলে ওদের সরাসরি খুবই ঝামেলা, খাওয়ান যায় না, পড়ে যায়। এই কারণে খাবারের সাথে অথবা পানির সাথে দেওয়ার চেষ্টা করতেছি। আর খাবার একটু কম খাইতেছে, এটাও একটু সমস্যা, তবে আশা করি 2-1 দিনে ঠিক হয়ে যাবে। তো খাবারের সাধারণত আমরা মাখা মাখা করে দিই, আজকে একটু পানির সাথে দিছি। তো দেখতেছি খাইতে আছে, হ্যাঁ অনেক খাইছে। এই আর কি, একটু রুচি কমে গেছে, এরপরে রুচির ওষুধ দেবো, লিভার টনিক দেবো, আশা করি আবারও রুচি ফিরে আসবে। তো এইভাবেই চলতেছে আর কি। ধন্যবাদ।